বিয়ের পরে যখন একটা মেয়ে সংসারে আসে, নতুন একটা সংসার, নতুন সব মানুষজন, সবাই সব কিছু, একজন অপরিচিত একজন মহিলাকে তাকে মা পর্যন্ত ডাকে, অপরিচিত একজন পুরুষকে তার বাবা পর্যন্ত ডাকে। সেজন্য ডাকে তার হাজব্যান্ডের বাবা মা, তাই জন্য সেও বাবা মা বলে ডাকে। বাবা মা শব্দটা কি খুবই সামান্য, খুবই কি তুচ্ছ? না, অনেক বড় একটা সম্মানের একটা নাম, অনেক বড় একটা নাম। যে মা ডাক শোনার জন্য 10 মাস পেটে গর্ভে ধারণ করে মা ডাক শোনার জন্য বাচ্চাটাকে জন্ম দেয়, সেই হওয়ার সাথে সাথেও মা ডাক শুনতে পায় না। সেই মা ডাক শোনার জন্য তাকে লালন পালন করে, মা উচ্চারণ শোনানোর জন্য তার সাথে কত রকম কথাবার্তা বলে প্রথম যখন তার মুখ থেকে মা ডাকটা শুনে, কত কষ্ট করে, কত মাস, কত দিন অপেক্ষা করার পরে মা ডাকটা শুনে, বাবাও সেম জিনিসটা শুনে কত কষ্ট করে সেই আদরের সন্তান, সেই আদরের কন্যাকে অন্য আরেক ঘরে দিয়ে দেয়, এবং আরেক ঘরে দিয়ে আরেক ছেলের মা রেডিমেডভাবে মা ডাকটা শুনে। কখনো কি চিন্তা করে দেখেছেন যে এই মা ডাকটা মানে শোনার জন্য আমাদের বাবা মারা কত কষ্ট করেছে? আমাদের বাবা মাদের মতন সবাই এই পৃথিবীতে সবাই কত কষ্ট করেছে। আমরা যেই পুরুষদেরকে বিয়ে করি, সেই পুরুষের বাবা মারাও কিন্তু কত কষ্ট করেছে এই মা ডাকটা শোনার জন্য। অথচ আমরা এতটা বছর পরে যাদের চিনি না, জানি না, বিয়ের পরের দিন থেকেই আমরা তাদেরকে মা বলে ডাকি, মা মা বলে উচ্চারণ করে ডাকি, বাবা বলে ডাকি। কিন্তু তারা কি সেই মা বাবা হওয়ার যোগ্য? বাবা মা এমন একটা সম্মানের একটা নাম, সেটা কেন মানে অন্যের পুরুষের মানে হাজবেন্ড তো নিজের, তার বাবা মা কিন্তু আমাদের নিজের না, কিন্তু হাজবেন্ডের বাবা মাকে আমাদেরকে বাবা মা বলে ডাকতে হবে এবং তাদেরকে রেসপেক্ট করতে হবে। কি কারণে? একমাত্র হাজবেন্ডের কারণে, হাজবেন্ডের সুখের কারণে, হাজবেন্ডের মন রক্ষা করার কারণে, এছাড়া তো আর কিছুই না, তাই না? কিন্তু সেই মা বাবা ডাক যে সম্মান, সেই সম্মানটা কি সবাই শ্বশুর শাশুড়ি দিতে পারে? দিতে পারে না। অনেকে হয়তো বা বিপরীতভাবে বলবে যে বউরাও তো মেয়ের সম্মানটা দিতে পারে না, পারবে না, এটা অসম্ভব, এটা কেউই পারবে না। মার সাথে যে খুনসুটি, মার সাথে যে দুষ্টামি, মার সাথে যে রাগারাগি, মার সাথে যে আদর করে এক একটা চাওয়া আবদার করা, এই জিনিস তো আপনারা শ্বশুর শাশুড়িরা সহ্যই করতে পারবেন না। সেইখান থেকে আপনারা কীভাবে আশা করেন যে আমরা মেয়ে হয়ে আপনাদেরকে সেই জিনিসগুলো, মেয়ে হয়ে আপনাদেরকে থাকবো? এটা পসিবল না। কিন্তু আমরা তো আসি হলো ছেলের বউ হিসেবে, আমরা তো বলি না যে আমরা মেয়ে হিসেবে আসি। আপনারা বলে নিয়ে আসেন যে আমাদের সাথে মেয়ে হিসেবে থাকবে, আমরা মেয়ের মতন করে রাখবো। এই কথাটা কিন্তু কোনো মেয়ে বলে না, এটা বলে হলো শ্বশুর শাশুড়িরা বলে। কিন্তু শ্বশুর শাশুড়ি কখনোই মা হিসাবে রেসপেক্ট পাওয়ার মতন না, এবং ছেলের বউ কে মেয়ের মতন করে দেখেই না। এটা হলো একটা, মনে করেন যে মানুষ দেখানো একটা জিনিস, এটা আমার মতে, ঠিক আছে, আমার মতে এটা মানুষ দেখানোর জিনিস। কিন্তু সবাই হয় না, সবাই হয় না এই পৃথিবীতে। আমার বয়সে আমি অনেকেরই দেখেছি যে সত্যি সত্যি বউকে মেয়ের মতন করে আদর করে, এবং মানে শাশুড়ি মনে করেন যে আগে প্রথমে মা হওয়ার চেষ্টা করে, বউটাকে আগে মেয়ের মতন করে নেওয়ার চেষ্টা করে। অটোমেটিক দেখে যখন দেখবে যে এটা তো আমার আরেক মা, এ তো আমার প্রত্যেকটা খেয়াল রাখে, এ আমার কষ্ট বুঝে, আমি কখন কি চাই, কখন কি করি না করি সব বুঝে, তখন অটোমেটিক কিন্তু সেই ছেলের বউ মেয়ে হয়ে যায়। কিন্তু আপনারা যদি আগে রেডিমেড চান যে তোমরা মেয়ে হইতে পারো না, মেয়ের মতন না, এটা হবে না, কখনোই মেয়ের মতন হবে না। আপনি আপনার মেয়ে 10টা অন্যায় করলো, আপনার মেয়ের দোষ ধরবেন না। আপনার মেয়ের শ্বশুরবাড়ি থেকে কেউ কিছু বললেও, ওই তোর শ্বশুরই এরকম, তোর শ্বশুর এরকম, হ্যান ত্যান, অথচ আপনার বউরে জ্ঞান দেওয়ার সময় বলবেন যে
তোমার বাপে এটা শিখায় নাই, তোমার মা এটা শিখায় নাই, তুমি এটা করো ওইটা করো, এইভাবে করবা ওইভাবে করবা, আমি এত বছর ধরে সংসার করছি, আমরা এইভাবে করছি, আমরা ওইভাবে করছি, এই জ্ঞানগুলি আপনারা ঠিকই দেন। ঠিক আছে, তো সবাই পার্সোনালিভাবে নেবেন না, কারণ অনেক আমাদের মনে করেন দেশটার মধ্যে এই জিনিসগুলি দিয়ে ভরে গেছে। তো যারা সুখে আছে তারা তো আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছে, আর যারা নাই তারা একমাত্র সংসার শান্তি রাখার জন্য, ভালো থাকার জন্য, এবং অবশ্যই বাবা মার যে শিক্ষা, সেই শিক্ষাটার জন্যই চুপ করে থাকা, প্রতিবাদ না করা, এই জন্যই সংসার সুন্দরভাবে টিকে থাকে। কিন্তু অথবা আপনারা দেখবেন যে অনেক ক্ষেত্রেই শ্বশুর লাগে কিন্তু শাশুড়ি এবং বউর সাথেই। ঠিক আছে, তো মা বাবা এটা খুবই সম্মানজনক একটা নাম। ঠিক আছে, এই নামটা অন্য একটা মেয়ের মুখ থেকে শোনার আগে আগে নিজের চিন্তা করে দেখবেন আমরা কি এই নামের যোগ্য কিনা। ঠিক আছে, এই নামের যখনই যোগ্য হবেন তখনই একটা ছেলের বউকে মেয়ে বলে ডাকবেন। যতদিন যোগ্য না হবেন অতদিন এই কথাটা বলবেন না যে আমার মেয়ের মতন তো তুমি হইতে পারো নাই, আপনারাই তো হতে দেন নাই, এই জন্য অনেকে হতে পারে না। ঠিক আছে, তো আমার নিজের অভিজ্ঞতা বলেন বা আমি অনেক মানুষের দেখেছি, অনেক কষ্ট দেখেছি। ইভেন আমি পার্সোনালিভাবে আমি আমার লাইফে মনে করেন যে এই যে আমার বাসায় কাজ করে বা করে কেউ হ্যাপি নাই, সবার শুধু একটাই প্রবলেম, ওই যে শ্বশুর শাশুড়ি। হাজব্যান্ড ওয়াইফের কোনো সমস্যা হয় না, কিন্তু প্রবলেমটা বাজেই শ্বশুর শাশুড়িরে নিয়ে। তারা তাদের লাইফটা লিড করে যায় সুন্দরভাবে, যখনই শ্বশুর শাশুড়ি হওয়ার সময় হয় একদম তারাও সেই শ্বশুর শাশুড়ি হিসেবেও তাদের লাইফটা লিড করতে চায় খুব সুন্দরভাবে, এবং পরের মেয়েরে দিনের পর দিন কষ্ট দিয়ে। তাহলে ওই পরের মেয়ের সংসারটা হয় কবে বলেন তো? যারা মনে করেন যে বুদ্ধিমান, অনেস্ট, যারা নীতিবান, যারা সত্যি শিক্ষা বলে কিছু থাকে, যারা নিজেরা বোঝে যে না সবারই স্বাধীনতা আছে, সবারই সংসার করা বা সবাই মানে মনের ইচ্ছা সাধনা আছে যে সবাই একটা বিয়ে করে এসে একটা নিজস্ব সংসার করার ইচ্ছা, তো একমাত্র তারাই দেখা যায় বউদের সাথে মেয়ের স্বরূপ আচরণ করে। তো আমি নিজের কাছ থেকেও এমন ফ্যামিলি দেখেছি যে নিজের মেয়েকে পর্যন্ত বলে যে এই ভাবির সাথে সাবধানে কথা বলবি, তুই যেরকম আমার মেয়ে উইও আমার মেয়ে। তো এই কথাগুলি যখন শুনি না তখন মানে খুবই ভালো লাগে যে আল্লাহ ওই মহিলাটার ভিতরে নিশ্চয়ই এমন কোনো গুণ দিয়ে রাখছে যে সে এই কথাগুলি বলতে পারছে, কিন্তু অন্য সবাই বলতে পারে না। অন্য সবাই হলো নিজের মেয়ে হলো সবচেয়ে বেটার, আর ছেলের বউ হলো সবচেয়ে জঘন্য। তো উপরে আল্লাহ আছে, আর মানে আল্লাহর আওয়াজ কখনোই শোনা যায় না। তো আল্লাহ সময় মতন ঠিকই আওয়াজ দেয়, এবং সেই আওয়াজটা যখন হয় না খুব বিস্ফোরিতভাবে আওয়াজ হয়, এবং সেই আওয়াজটা না তখন লজ্জায় অনেকেই মুখ ফিরাইতে পারে না।